নমস্কার, দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। আসছে বিস্তারিত খবরে। ফের অগ্নিকাণ্ডের খবর সামনে আসছে। হাওড়ার আলমপুরে একটি পিচ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। জানা গেছে আরো বেশ কিছু ইঞ্জিন পাঠানো হচ্ছে ঘটনাস্থলে। কারখানায় কাজ চলাকালীন হঠাৎই আগুন লাগে কারখানাতে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কারখানার ভিতরে আটকে থাকার কোনো খবর নেই। বিস্তারিত আপডেট নেব আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ রয়েছে সরাসরি ঘটনাস্থল থেকে। অর্পণ, কিভাবে আগুন লাগলো? দেখো, একেবারেই তদন্ত করে যেটা দেখা হবে সেটি পরবর্তীতে, এবং যেটা প্রাথমিকভাবে যেটা দমকলের অনুমান যে এই শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, এবং যেটা জানা যাচ্ছে প্রায় বেলা 11টা নাগাদ এই আগুনটি লাগে, এবং সেই সময় এই কারখানায় যে সমস্ত কর্মচারীরা সেই সময় কর্মক্ষেত্রে ব্যস্ত ছিলেন, এবং হঠাৎই আচমকাই আগুন লাগে, এবং আশপাশের মানুষজন যারা ছিলেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানোর জন্য তারা কিন্তু ছুটে আসেন, এবং পরবর্তীতে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের আধিকারিকরা একে একে প্রায় 6টি ইঞ্জিন কিন্তু দমকল আধিকারিকরা তারা কিন্তু এনে তারা আগুন নেভানোর কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, এবং এই মুহূর্তে আগুন কিন্তু একেবারে কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে শর্ট সার্কিট থেকে যেটা প্রথমে অনুমান করা হয়েছিল, এবং এই পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হবে দমকলের পক্ষ থেকে, এবং সেইটাই কিন্তু জানা যায়। এবং যে সমস্ত কর্মীরা এখানে কর্মক্ষেত্রে যে সময় উপস্থিত যারা ছিলেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে আগুন লেগেছে, এবং সাঁকরাইল থানার পুলিশ এবং এই এলাকার অর্থাৎ সাঁকরাইলের বিধায়িকা তারাও কিন্তু ঘটনাস্থলে ছুটে এসেছেন, এবং বর্তমানে পরিস্থিতি একেবারে কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা জানা যায় যে প্রায় লক্ষাধিক টাকারও বেশি, এবং পুরো বিষয়টি কিন্তু পরবর্তীতে তদন্ত করা হবে বলেই কিন্তু জানা যায়। বেশ, নজর রাখো অর্পণ। আপাতত ধন্যবাদ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, বেলা 11টা নাগাদ হাওড়ার আলমপুরে একটি পিচ তৈরি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন, পরবর্তীকালে আরও কিছু ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছে। কারখানায় কাজ চলাকালীন হঠাৎ আগুন লাগে কারখানাতে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কারখানার ভেতরে আটকে থাকার খবর নেই, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে লক্ষাধিক টাকার বেশি ক্ষয়ক্ষতি সম্ভাবনা, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।